সুস্মিতা দেব যদি বিজেপিতে যোগ দেন তাহলে তার যারা সঙ্গী আছেন, যারা জেলা তৃণমূল কংগ্রেস যেটা ছিল এখন যেটা নেই, অস্তিত্বহীন, বিরূপ হয়ে গেছে, সেই তৃণমূল কংগ্রেসের সদস্যরাও স্বভাবতই বিজেপিতে যাবেন। এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যেহেতু দিদি গেছেন তাহলে তারাও বিজেপিতে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই এটা বলছেন যে বিজেপি কি সুস্মিতা দেবের যে সঙ্গীরা আছেন তাদের কি নেবে? এটা তো ঘটনা যে সুস্মিতা দেব আজও কালও বিজেপিতে যাচ্ছেন, এটা নিয়ে আর সন্দেহের কোনো অবকাশ নেই। এই নিয়ে আমি অনেক আলোচনা করেছি, আজকে আর করছি না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রাজেশ দেব আছেন বা তার সঙ্গে যারা আছেন তারা কি বিজেপিতে যাবেন, বা যে সম্মানটা এখানে রাজেশ দেব পাচ্ছিলেন জেলা সভাপতি হয়ে সেই সম্মানটা কি তিনি পাবেন? এইসব প্রশ্ন কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করছি যে অতীতে কি হয়েছে। গৌতম রায় যখন বিজেপিতে এসেছেন তখন তার সঙ্গে তেমন যারা যারা চেলা চামুন্ডারা এসেছিলেন তারা কিন্তু কেউ কোনো ভালো জায়গা পাননি। হ্যাঁ, মৃদুল মজুমদার জেলা কংগ্রেসের থেকে এসেও যে জায়গাটা নিতে পেরেছিলেন জেলা বিজেপিতে, এটা তিনি তার নিজস্ব ক্যারিশমা নিয়েছিলেন। এমন নয় যে তিনি গৌতম রায়ের সঙ্গে এসেছেন বা এই জন্য পেয়েছেন, এমন নয়। তিনি তার একটা নিজস্ব করিশ্মা এটা পেয়েছেন বলতে পারেন। এছাড়া যেমন আরও কিছু, যেমন গণেশ চক্রবর্তী আছেন, খুব একটা কিন্তু বিজেপি যে দলে বা সংগঠনে যে খুব একটা স্থান পেয়েছেন এমন নয়। আপনি যদি আরও নেতাদের দেখেন, কমলাক্ষ দেবপ্রকাশ এসেছেন, তার সঙ্গে যারা এসছেন কাউকে তিনি আনেননি, এবং তার সঙ্গে যারা এসছেন তারা হয়তো বিজেপির খুব একটা ভালো পদে গেছেন এমন নয়। কিন্তু এদের সঙ্গে কিন্তু আমি রাজেশ দেবকে তুলনা করছি না। রাজেশ দেব একজন দক্ষ সংগঠক, কংগ্রেসের এনএসইউআই থেকে বিশ্ববিদ্যালয় থেকে তিনি আসাম বিশ্ববিদ্যালয় এনএসইউআইকে তিনি শক্তিশালী করেছিলেন, এবং তিনি একজন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, দক্ষ সংগঠক। সুস্মিতা দেব পরিবারের অত্যন্ত অনুগত, সন্তোষ দেবের অনুগত ছিলেন, তারপর সুস্মিতা দেবের অনুগত, এবং সুস্মিতা দেব দল ছাড়তে তিনিই কিন্তু একমাত্র আমি বলবো বড় মাপের সংগঠক যিনি সুস্মিতা দেবের সঙ্গে কংগ্রেস ছেড়েছিলেন। অন্যরা ছেড়েছিলেন কিন্তু চলে গেছেন অনেকেই। সুজল মল্লিক ছিলেন, অলক্কর ছিলেন, পাপন দেব ছিলেন, তারা সবাই চলে গেছেন, কিন্তু তিনি সঙ্গ ছাড়েননি সুস্মিতা। তো এখানেও রাজেশ দেবকে এখন কিভাবে বিজেপিতে বা তার সঙ্গীদের কিভাবে বিজেপিতে পুনর্বাসন করা হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আবার এমনও হতে হয় বিজেপি যে দল, হুট করে কেউ এমনিতে বিজেপি, আমি মানছি যে শৃঙ্খলা মানে আগের মতো শৃঙ্খলা নেই বা এসব বলবেন আপনারা, যে হুট করে কংগ্রেসের কেউ এসে ঢুকে যাচ্ছেন। দেখুন, এটা উঁচু পর্যায়ে আছে। সুস্মিতা দেব হয়তো তাকে একটা রাজ্যসভার টিকিট বা লোকসভার সিট দেওয়া হতে পারে, কমলাক্ষ দেবপ্রকাশ থেকে দেওয়া হয়েছে অনেককেই, কিন্তু এর অর্থ এটা নয় যে তার সংগঠনের মধ্যে ঢুকিয়ে দেবে কাউকে, এটা কিন্তু বিজেপি করে না। যেমন আমিনুল হক লস্কর যেমন 3 বছর হয়েছে কংগ্রেসে যোগ দিয়েছেন, 2 বছর হয়েছে তিনি সাংগঠনিক দায়িত্ব পেয়ে গেছেন, এটা কিন্তু বিজেপিতে সহজে হবে না। সুতরাং রাজেশ দেবকে তবে একটা কথা আছে, রাজেশ দেব যেহেতু আরেকটা দলের সভাপতি ছিলেন, তো তাকে একটা মোটামুটি একটা এই ধরনের একটা পদে হয়তো তাকে বিজেপি দিতে পারে, কিন্তু এমন নয় যে তিনি সভাপতি ছিলেন বলে তাকে উপসভাপতি করা হবে, এরকম নয়। একটা সময় হয়েছিল, অনিল দেব যখন জেলা কংগ্রেসের উপসভাপতি ছিলেন, তিনি যখন দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেই সময় তাকে জেলা বিজেপির উপসভাপতি করা হয়েছিল। এরকম এই দিনগুলো কিন্তু এখন নেই। এখন আমার মনে হয় না সুবিধার সঙ্গে যারা আসবেন তাদেরকে খুব একটা ভালো সাংগঠনিক জায়গা বিজেপিতে দেওয়া হবে, হয়তো সাধারণ সদস্য হিসাবে রেখে দেওয়া হতে পারে। তবে রাজেশ দেবের ক্ষেত্রে হয়তো বিজেপি একটা কিছু করতে পারে, বা সুস্মিতা হয়তো বলতে পারেন যে না, রাজেশের জন্য এটা করতে হবে, এরকম একটা পরিস্থিতি দাঁড়াতে পারে। তো দর্শকরা, আমি এটাই বলতে চাইছি যে নেতা যোগ দেওয়ার অর্থ এটা নয় যে তার যারা সঙ্গী সাথীরা আছেন তারাও বিজেপিতে গিয়ে একটা ভালো স্থান পেয়ে যাবেন, এরকম কিন্তু দৃষ্টান্ত আমি অন্ততপক্ষে জেলা বিজেপিতে পাইনি। আপনারা দেখান কেউ নেই, এরকম একটাও নেই। এবং বিজেপির এখনও দেখবেন, বিজেপির যে একটা সাংগঠনিক শৃঙ্খলাটা কিন্তু সাংঘাতিকভাবে এখনও রয়েছে, যদিও অনেকটাই কংগ্রেসীকরণ হয়েছে, আদর্শ অনেকটাই নষ্ট হয়েছে বা আদর্শ ঠিকভাবে মানছেন না কেউ, কিন্তু দলীয় শৃঙ্খলাটা কিন্তু সাংঘাতিকভাবে মেনে চলেন। তাদের জেলা সভাপতি যে নির্দেশ দেবেন সেটা ক্রমের অক্ষরে পালন করবেন, যেটা অন্য দলে আমরা দেখতে পাই না। সুতরাং সুস্মিতা দেবকে ভালোভাবে স্বাগত জানানো হলেও তার সঙ্গে যারা আছেন তাদেরকে যে
বিজেপিতে খুব একটা ভালো পদ দেওয়া হবে এরকম কিন্তু পরিস্থিতি কিন্তু এখন তৈরি হয়নি, কারণ অতীতেও এটা হয়নি। আপনারা দেখুন না, গৌতম রায়কে দেখুন, যারা যারা আসছেন, গৌতম রায়ের সঙ্গে তো অনেক সাথী ছিলেন, তো কিন্তু তারা যে বিজেপিতে আসছেন ঠিক সেই সম্মানটুকু তারা পাননি যেটা তারা কংগ্রেসে পেতে পারতেন। এই যে সূর্যকান্ত সরকার কংগ্রেসে গেছেন, বিজেপিতে গেছেন, কি হয়েছে? কোনো সাংগঠনিক দায়িত্ব বা কিছু তাকে দেওয়া হয়েছে? দেওয়া হবে না। তো এই জায়গায় কিন্তু বিজেপি এখন পর্যন্ত একটা খুব সুশৃঙ্খল দল হিসাবে আছে। তো আপনারা আবার আমার এইসব কথা শুনে ভাববেন না যে আমি বিজেপির, আমার সমস্যা হয়েছে আমি যখন কথা বলি তখন বাস্তবটা বলি, তো অনেকে ভাবেন যে যার পক্ষে বাস্তবটা আছে আমি তার পক্ষে উকালতি করছি। এটা না, আসলে আমি পুরসভায় বলেছিলাম, যে এখনও বলছি, পুরো নির্বাচনে বিজেপি 80% আসনে জয়লাভ করবে। আপনারা আমাকে গালিগালাজ করুন, যা ইচ্ছা করুন, আপনারা বলবেন যেটা ঘটনা, যা ঘটছে আমি সেটাই বলছি। এই যে সুস্মিতা দেব বিজেপিতে এসেছেন, এতে অনেকে সুস্মিতা দেবের উপর দেখলাম খড়গহস্ত, তিনি নীতিহীন, আদর্শহীন, এইসব কথা বলে লাভ নেই। রাজনীতি, এখন যে রাজনীতি দাঁড়িয়েছে আসামের রাজনীতি, হয় আপনি কোনো, আবার বলবেন হিন্দু মুসলমান নিয়ে এসেছি। তো যাই হোক, আমি আর এইসব কথা এখন বলছি না, কিন্তু এই যে পুনর্বাসন যেটা করতে হবে সুস্মিতার সঙ্গীদের, এটা কিন্তু বিজেপিতে খুব একটা যে মানে সন্তোষজনক যে একটা পুনর্বাসন হবে তৃণমূলীদের বিজেপিতে গিয়ে, এরকম কিন্তু নয়। এটা জাতীয় স্তরেই হয়নি, বিজেপিকে নিয়েছে দলছুট যেগুলো তৃণমূলী ছিলেন, নতুন একটা দলে নিয়ে জয়েন করিয়েছে। এত সোজা নয়। এখন বিজেপি তার নীতি পলিসিগুলো বদলাচ্ছে। আগে সরাসরি দলে নিত, এখন একটা বি টিম তৈরি করে, বাবা তুমি এখানে যাও, তারপর আমি তোমাকে আনবো, এইভাবে চলছে। সুতরাং তাছাড়া এমনিতেই তো রাজনীতি বিরোধী শূন্য হয়ে যাচ্ছে। 2029 সালের নির্বাচনে আমি তো যে অবস্থা দেখছি, বিরোধীরা তো নিশ্চিহ্নই হয়ে যাচ্ছেন, বা নিশ্চিহ্ন করা হচ্ছে, নানাভাবে করা হচ্ছে। এটা একটা সংসদীয় রাজনীতির জন্য একটা বিপদ আসছে। কিন্তু এটা আমি এগুলো প্রসঙ্গে আমি আলোচনার বিষয় নয়, বলছি যে এই যে শিলচরের যে তৃণমূলীদের যে পুনর্বাসন, যেটা বিজেপিতে যদি তারা আশা করে সাংঘাতিক ভালো পুনর্বাসন হয়ে যাবে, তাহলে তারা ভুল করছেন। নমস্কার।